হ্যালো স্টুডেন্ট, আমরা গতকাল বৃত্তীয় পদ্ধতি ষষ্ঠিক পদ্ধতি নিয়ে আলোচনা করেছি ত্রিকোণমিতি কোণ পরিমাপের ধারণায়। তোমরা যারা ক্লাস দেখোনি তারা ডেসক্রিপশন বোর্ডে ক্লাসের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিও। তারপরেই দুইয়ের দাগের ম্যাথগুলো দেখো, না হলে তোমাদের কাছে অনেক অসুবিধা হবে। যেরকম দুইয়ের দাগের কোষে দেখি 20-র ম্যাথ, পেজ হলো 276। যে দুইয়ের দাগের 1 নম্বর ম্যাথটা ছিল যে নিম্নরেখীয় বৃত্তীয় মান নির্ণয় করি। কি মানে প্রকাশ করতে বলছে? বৃত্তীয় মান। প্রথমটা আছে কত? দুইয়ের দাগের 1 নম্বর 60 ডিগ্রি। একে কিসে নিয়ে যাব? বৃত্তীয় মানে নিয়ে যাব। বৃত্তীয় মানে নিয়ে যাওয়ার আগে আমাদের কিছু একটা জিনিস ধারণা মনে রাখতে হবে, যে আমাদের ষষ্ঠিক বৃত্তীয় মানে যে কোনো যদি অঙ্ক থাকে, আমাদের এই 100 ডিগ্রি 180 ডিগ্রি মানটা জানতে হবে। সবসময় এটা মনে রাখতে হবে। কেন? এই যখন 180 ডিগ্রি যখন থাকবে, এটা হলো কি মান? ষষ্ঠিক পদ্ধতিতে আসে। ষষ্ঠিক পদ্ধতিতে এটার মান দেওয়া আসে। আমরা এটাকে কেন মনে রাখবো? আমরা জানি 180 ডিগ্রি মানেই হলো পাই রেডিয়ান। তো এটা কি 180 ডিগ্রি কি? ডিগ্রি মিনিট সেকেন্ড। এটা কি পদ্ধতি? ষষ্ঠিক পদ্ধতি। আমি গতকালের ক্লাসে আমি করে দিয়েছিলাম ষষ্ঠিক পদ্ধতি। আর এটা কি? বৃত্তীয়। 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি মানে কত? পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। কারণ আমরা কি জানলাম যে 1 ডিগ্রি মানে পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে বলতে পারি যে 1 ডিগ্রি মানে পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। আমাকে যেহেতু বৃত্ত মানে নিয়ে যেতে বলেছে, তাহলে ডিগ্রি মিনিট সেকেন্ড এগুলো কি আমাকে উঠাতে হবে, কারণ ডিগ্রি মিনিট সেকেন্ড থাকলে এটা কি পদ্ধতি? ষষ্ঠিক পদ্ধতি। এটা আমাদের কি নিতে হবে? পাই রেডিয়ান মানে আনতে হবে, তাহলে সেটা হচ্ছে বৃত্তীয় মান। তো এখানে কি আছে? 1 ডিগ্রি মানে পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। তাহলে আমরা 60 ডিগ্রি, তাহলে এই 60 ডিগ্রি মানে কি লিখতে পারি? যেহেতু 1 ডিগ্রি চেয়ে 60 ডিগ্রি বেশি, তার মানে এখানে হয়ে যায় কি? ইন্টু হয়ে যাবে পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি ইন্টু 60 ডিগ্রি 60 ডিগ্রি। এটা কি? এই শূন্য কাটলো। এটা কি শিখতে? এটা কি শিখতে শিখতে কাটবে? এটা কি 3 দিয়ে কাটবে? 3 2 যা 6, 3 6 যা 18। এটাকে আবার কাটবে। 2 1 যা 2, 2 3 যা 6। তাহলে এখন এখানে কি পেলাম? পাই রেডিয়ান বাই 3। তাহলে 60 ডিগ্রির মান কত? পাই রেডিয়ান বাই 3। কেউ আবার পাই বাই 3 দেয়, কিন্তু এটা কি আসল মান নয়। এটা কি? এটা মেন পাই রেডিয়ান বাই 3, এটাই হলো মেন বৃত্তীয় মান। কেউ কেউ লেখে, এটা ভুল হবে না, কিন্তু তাও এটা তোমরা লেখার চেষ্টা করবে, পাই রেডিয়ান বাই 3। তাহলে এখানে কি বললাম? 60 ডিগ্রি। 60 ডিগ্রি মান আছে, একে আমি কি রেডিয়ানে নিয়ে যেতে হবে, কারণ এটা কি বৃত্তীয় মানে নিয়ে যেতে বলেছে। তো কোশ্চেনে চেয়েছে বৃত্তীয় মান, এটা ডিগ্রি মিনিট সেকেন্ড। এটা কি সব সময় ষষ্ঠিক পদ্ধতি। তো 1 ডিগ্রি মানে কি জানি? পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। এভাবেই এটা ফলো করে আমরা এটা কি বৃত্তীয় মানে প্রকাশ করতে পারবো। দেখুন 60 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান বাই 100 ডিগ্রি ইন্টু 60 ডিগ্রি, এটাকে কাটাকাটি করে পাই রেডিয়ান বাই 3। এরকম নেক্সট 2 নম্বর অঙ্কটা কি চেয়েছে? 135 ডিগ্রি 135 ডিগ্রি। এটাও সেম আগের মতো 135 ডিগ্রি। তার মানে কি 1 ডিগ্রি মানে কত? 1 ডিগ্রি মানে পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। তার মানে কি 135 ডিগ্রি মানে কত? পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি ইন্টু 135 ডিগ্রি। এই কত দিয়ে কাটবো? একে একদম আমি 9 দিয়ে কাটবো, কারণ এখানে কি 5 3 প্লাস করলে কত হয়? 5 3 প্লাস করলে হয় 8। 8 আর হাতে 1 9। তার মানে আমি 9 দিয়ে কাটতে পারবো, এটা 9 দিয়ে কাটতে পারবো। 8 আর 1 9। এই তিনটা প্লাস করে যদি 9 দিয়ে ডিভাইডেড যায়, তাহলে 9 দিয়ে ডিভাইডেড যাবে। এই দুটো তিনটা প্লাস করে যদি 9 দিয়ে ডিভাইডেড যায়, সেটাও 9 দিয়ে যাবে। তাই এটাকে 9 দিয়ে যাচ্ছে, তার মানে আমি 9 দিয়ে ডাইরেক্ট কাটবো। 9 দিয়ে কাটলে কত হবে? 9 1 যা 9, 9 45 15, 9 15 যা 135। এটাকে কত দিয়ে কাটবে? 9 2 যা 18 20। হ্যাঁ, এবার এটাকে কত দিয়ে কাটবো? এটাকে 5 দিয়ে কাটবো। 3 5 যা 15, 3 4 যা 20। আর কাটবে? আর কাটবে না। তাহলে আমরা কি পেলাম? পাই 3 পাই রেডিয়ান বাই 4। তাহলে আমি প্রথমে কি করলাম? 135 ডিগ্রিকে
আমি রেডিয়ান মানে নিয়ে গেলাম 1 ডিগ্রি মানে পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি, তাহলে 135 ডিগ্রি মানে কি পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি ইন্টু 135 ডিগ্রি, এটাকে করসপন্ডিং করে 3 পাই রেডিয়ান বাই 4। সেম অঙ্ক কি সে মাইনাস 150 ডিগ্রি আসে। নেক্সট অঙ্ক কি এটা ছিল 2 দাগের অঙ্ক, এরপরেরটা কি 3 দাগের অঙ্ক, এটা 2 দাগের অঙ্ক ছিল, এরপরেরটা হবে 3 দাগের অঙ্ক। কি ছিল মাইনাস 150 ডিগ্রি, 150 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি, তার মানে আমরা এটাকে কি করতে পারবো সেম, এখানে কিন্তু কি আছে আগে যেরকম অঙ্কগুলো ছিল ওটা কি প্লাস আকারে ছিল, আর এগুলা কি আকারে আছে মাইনাস আকারে আসে। সেম সেম অঙ্ক হবে, মাইনাসটাকে শুধু আমরা মাইনাসের জায়গাটা শুধু যেভাবে ওটাকে শুধু চেঞ্জ করবো, আর যেভাবে অঙ্কগুলো করেছি সেম অঙ্ক হবে। তার মানে কি হবে এখানে আমরা জানি যে 1 ডিগ্রি ইকুয়াল টু কত পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি, তাহলে শুধু এখানে কি আছে মাইনাস 150 ডিগ্রি, তাহলে মাইনাস 150 ডিগ্রি হবে কি পাই রেডিয়ান 180 ডিগ্রি ইন্টু মাইনাস 150 ডিগ্রি। তো এখানে কি দেখো এটা কত দিয়ে কাটবো, এটাকে 5 দিয়ে কাটছি, 3 5 যা 15 30, এটাকে 5 দিয়ে কাটলে 3 5 যা 15 3 6 যা 30, তারপরে এটাকে আরো কাটবে 3 10 যা 13 3 12 যা 36, এটাকে আবার কাটবে 2 দিয়ে 5 2 যা 10 6 2 যা 12, তাহলে আমরা কি পেলাম 5 পাই রেডিয়ান বাই 6। এখানে কি আছে মাইনাস আছে, এটা যেন ভুললে কিন্তু ম্যাথ শেষ। এখানে যেহেতু মাইনাস ছিল আমরা প্লাসের নিয়মটা যেরকম করেছি সেম করেছি, কিন্তু এখানে দেখো মাইনাস, এখানে কি প্লাস মাইনাসে এখানে কি দিব তাহলে মাইনাস এসে যাবে, তাহলে এখানে যেহেতু মাইনাস আছে এখানেও আমাদের মাইনাস দিতে হবে। কি বলেছে 72 ডিগ্রি, 72 ডিগ্রি মানে দেওয়া আছে, তার মানে কি 72 ডিগ্রি দেওয়া আছে, এটাকে আমরা কিসে নিয়ে যাব আবার বৃত্তীয় মানে নিয়ে যেতে হবে আমাদের। তো এখানে 72 ডিগ্রি, তাহলে আমরা এখান থেকে কি জানি 1 ডিগ্রি ইকুয়াল টু কি পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি, তাহলে এখান থেকে কি যাব আমরা পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি, তাহলে 72 ডিগ্রি আছে, তাহলে আবার লিখবো 72 ডিগ্রি, এখানে কি আসবে পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি, দেখিয়ে যাবে ইনটু হয়ে যাবে 72 ডিগ্রি, ইনটু হলে এটা কি করসপন্ডিং করা যাবে, এটা কি আছে লাস্টে দুটোরই কি ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে যাবে, 2 দিয়ে গেলে কত হবে তোমাকে 3 দুগুণে 6 6 দুগুণে 12 36 দুগুণে 72, আর এটা কি হবে 90, এটা কি কত যাবে 3 দিয়ে আমি 3 দিয়ে 9 দিয়ে যাবে, হ্যাঁ 9 দিয়েও যাবে, আমি 9 দিয়ে কেটে নিলাম 4 নং 36 9 10 90, এটা কি যাবে 2 দিয়ে কাটবে 2 দুগুণে 4 5 দুগুণে 10, আর যাবে আর যাচ্ছে না, তাহলে আমরা কি পেলাম এখানে 2 পাই রেডিয়ান বাই 5 22 ডিগ্রি 30 মিনিট। এতক্ষণ আমরা কি করলাম ডিগ্রিকে বৃত্তীয় মানে নিয়ে গেলাম, এবার ডিগ্রিকে বৃত্তীয় মানে নিয়ে গেছি, এবার আছে কি মিনিটকে ডিগ্রিও আছে মিনিটও আছে, ডিগ্রি মিনিট সেকেন্ড আমি সবগুলো কি পদ্ধতি ষষ্ঠিক পদ্ধতি, তাহলে এগুলাকে আমরা বৃত্তীয় মানে নিয়ে যেতে পারবো আমরা। তো আমাদের কাজ কি প্রথমে আমাদের ছোটটাকে ধরবো, ছোটটাকে সবসময় কি নিয়ে যাব বড়টায় যেটা আছে বড়টায় নিয়ে যাওয়ার পরে তারপরে নিয়ে যাবো আমরা বৃত্তীয় পদ্ধতি, মাথায় যেন থাকে ডিগ্রি থেকে আমরা বৃত্তীয় পদ্ধতিতে নিয়ে যেতে পারবো, মিনিট থেকে আমরা কখনো ডাইরেক্ট বৃত্তীয় পদ্ধতি নিয়ে যেতে পারবো না, মিনিটকে আমাদের কিসে নিয়ে যেতে হবে ফার্স্টে ডিগ্রিতে, যে কোনো ছোট মানকে আমাদের কি ডিগ্রিতে নিয়ে যেতে হবে। এবার সেকেন্ড যদি থাকতো এখানে সেকেন্ডকে প্রথমে আমরা মিনিট করতাম, মিনিট করার পরে ডিগ্রিতে নিয়ে আসার পরে সেটাকে আমরা বৃত্তীয় মানে নিয়ে যেতে পারবো, কারণ আমরা জানি যে 1 ডিগ্রি, এখানে দেখো ডিগ্রি জানি আমরা 1 ডিগ্রি মানে পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি, তার জন্য আমাকে কি এখানে মিনিট আছে, মিনিটটাকে আমাকে কিসে নিয়ে যেতে হবে প্রথমে ফার্স্ট ডিগ্রিতে নিয়ে যেতে হবে, তাহলে এখানে আমাদের কি আছে 22 ডিগ্রি, তার মানে 22 ডিগ্রি যা আছে আমরা সেম এটাকে সেম রেখে দিব, কারণ এর কাজ নেই এখন 22 ডিগ্রি, যেহেতু আমাদের কি আছে 30 মিনিট আছে একে আমরা কি ডিগ্রিতে নিয়ে যাব। আমি ফার্স্ট ক্লাসে আমি শিখিয়ে দিয়েছিলাম যে কিভাবে মিনিটকে ডিগ্রিতে নিয়ে যাওয়া যায়, যেহেতু কি মিনিট একটা ছোট, মিনিট থেকে ডিগ্রিতে নিয়ে যেতে হবে, ছোট থেকে বড়তে নিয়ে গেলে কি করব আমরা ডিভাইডেড করতে হয়, কত ডিভাইডেড করতে হয় 60 দিয়ে,
তাহলে এখানে মিনিট থেকে ডিগ্রিতে নিয়ে যাচ্ছি। ডিগ্রির জায়গায় খালি মনে রাখবে এটা কি ঘন্টা মনে রাখলেও সুবিধা হয়ে যায়। যেরকম মিনিট থেকে ঘন্টায় নিয়ে গেলে আমরা বলি 60 দিয়ে ডিভাইডেড করতে হয়, সেই জন্য সেকেন্ড থেকে মিনিটে গেলেও 60 দিয়ে ডিভাইডেড করতে হয়। সেম এটাও ডিগ্রিটার জায়গায় মনে রাখবা ঘন্টা, তাহলে আরো সুবিধা হয়ে যাবে। তো ডিগ্রি মিনিটটাকে যখনই ডিগ্রিকে নিয়ে যাব তখন কি করব 60 দিয়ে ডিভাইডেড করব। যখনই সেটা 60 দিয়ে ডিভাইডেড করে যাব তখন মিনিটটা কি হয়ে যাবে ডিগ্রিতে হয়ে যাবে। তাহলে এই জিরো এই শূন্য কাটলো, এটাকে কি 3 1 যা 3 3 2 যা 6। তাহলে আমরা পেয়ে গেলাম কি 22.1/2 এর ডিগ্রি। এবার এটা কি আছে অপ্রকৃত ভগ্নাংশ আছে, একে কিসে নাকি সরি মিশ্র ভগ্নাংশে আছে। তাহলে আমরা কি ফার্স্টে কি নেব অপ্রকৃত ভগ্নাংশে। তাহলে এটা কি হয়ে যাবে 2, এর সাথে এটা কি করতে হয় প্রথমে এটার সাথে এটা গুণ করতে হয়, গুণ করার পরে এটাকে প্লাস করতে হয়, যোগ করতে হয়। তাহলে 22 দুগুণ কত 44, 44 আর একে 45। তাহলে কি পেলাম 45/2 ডিগ্রি। আমরা কি জানি 1 ডিগ্রি মানে কত পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। তাহলে আমরা কি 45/2 ডিগ্রি মানে কত পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি ইন্টু 45/2 ডিগ্রি। এটা কি কাটাকাটি যাবে? দেখো এটা 45 আছে, এখানে 180 আছে, এটা 5 দিয়েও যাবে। দেখো 9 দিয়ে যায় নাকি 5 আর 4 যোগ করলে 9, এটাও 9, এটা 9 দিয়ে যাবে। তাহলে এটা কত হবে 5 নং 45, আর এটা কত যাবে 9 দিয়ে 9 দুগুণ 20, 20 9 180, এটাকে আবার যাবে 4 পাশে 20। তাহলে আমরা এখান থেকে কি পেলাম আর যাবে না, তাহলে এটা গুণ করবো, আর এখানে কিছু নেই মানে 1 আছে, তাই তো। তাহলে এখানে কি হবে পাই রেডিয়ান আর 1 ইন্টু করলে এটা হচ্ছে পাই রেডিয়ান, আর এটা ইন্টু করলে 4 2 যা 8, নিচে নিচে গুণ করতে হয়, উপরে উপরে গুণ করতে হয়। আমরা ভগ্নাংশের যোগ গুণে আমরা শিখেছি এটা, যে তাহলে এটা কি পাই রেডিয়ান বাই 8 হয়েছে। এটা কি মাইনাস আছে এখানে নেই, তার মানে এখানে আমরা কোনো মাইনাস দিব না, এখানে যেহেতু প্লাস আছে তার জন্য এখানে আমরা প্লাস হবে, যেহেতু কোনো নাম্বারের আগে প্রথম নাম্বারটার আগে যদি কোনো কিছু না থাকা মানেই প্লাস টাকা। তারপরে নেক্সট অঙ্ক 6 দাগের অঙ্ক বলেছে -62 ডিগ্রি 30 মিনিট, -62 ডিগ্রি 30 মিনিট দেওয়া আছে। এবার দেখো এখানে মাইনাস দেওয়া আছে, এটা কত দাগের অঙ্ক 6 দাগের অঙ্ক। তাহলে -62 ডিগ্রি 30 মিনিট, এখানে অঙ্কটা কি আছে আবার সেম অঙ্ক যেরকম করলাম সেমই আছে, কিন্তু এখানে শুধু মাইনাস দেওয়া আছে। যেহেতু মাইনাস দেওয়া আছে আমরা যেরকম অঙ্ক করেছি সেম করবো, মাইনাসের জায়গায় শুধু মাইনাসটা বসিয়ে দিব। তাহলে এখানে কত আছে 62 ডিগ্রি মাইনাস। আমরা প্রথমেই বললাম মিনিটকে আমাদের কিসে নিয়ে যেতে হবে ডিগ্রি নিয়ে যেতে হবে, ডিগ্রি না নিয়ে গেলে আমরা কি বৃত্তীয় মানে নিয়ে যেতে পারবো না। তাহলে -62 যা আছে তাই লিখবো। তাহলে 30 মিনিট আছে, এটাকে তাহলে কি দিয়ে ভাগ করবো 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা কিসে হয়ে যাবে ডিগ্রিতে হয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি 60 ডিগ্রি 61/2 ডিগ্রি, একদম ডাইরেক্ট, এটাও ডিগ্রি এটাও ডিগ্রি, তাহলে আমি ব্র্যাকেট দিয়ে একদম ডাইরেক্ট ডিগ্রি দিয়ে দিলাম। এখানে কি আছে কিসে আছে এটা মিশ্র ভগ্নাংশ আছে, এটা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যেতে হবে। তাহলে 62 দুগুণ কত 2 নিচে 2 থেকে যাবে, 62 দুগুণ 124, 2 দুগুণ 4, হ্যাঁ 6 দুগুণ 12 124, আর একে যোগ করলে 125। এটা কি হবে গোটাটার কি ডিগ্রি হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে আমরা জানি কি 1 ডিগ্রি মানে পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি জানি আমরা, তাই তো। তাহলে এখান থেকে -125 ডিগ্রি 25/2 ডিগ্রি মানে কত হবে পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি ইন্টু -125/2 ডিগ্রি। এটা কত দিয়ে কাটবে, একে আমরা 5 দিয়ে কাটি প্রথমে, 5 দিয়ে কাটলে কত হবে 5 2 যা 10, 5 2 10, 5 5 25, 25 5 125, এটা কত হবে 3 5 15 6, আমরা আগে পড়ে এসেছি এটা এরকম ম্যাথ। 36 পাশে 180 আর যাবেন। তাহলে আমরা এখানে কত লিখতে পারি, তাহলে এখানে কি এখানে আমি অনেক নিয়ম আছে তোমরা আগের ক্লাসে শিখেছো মনে হয়, যে 5 দিয়েও যাচ্ছে না যেহেতু এটা কি আর 5 দিয়ে এখানে যাচ্ছে না এখানে, কারণ এখানে লাস্টে 6 আছে, এটাকে কি আর কোনো কিছুতেই যাবে না। তাহলে এখানে কি আমরা উপরে যেরকম 25 আছে সেম 25 পাই রেডিয়ান হবে, আর 36 দুগুণ কত 72,
72। তাহলে এখানে কি আছে মাইনাস এখানে চলে আসবে, তাহলে আমি যেরকম বললাম এরকম রাখলে কি অঙ্কটাই ভুল চলে যাবে, কারণ এখানে কি মাইনাস আছে, একটা নাম্বার যদি ভুল হয়ে যায় তাহলে গোটাটা ম্যাথ ভুল। যেহেতু এখানে পুরোটা অঙ্ক একদম ঠিক আছে, শুধু এই মাইনাসের জন্য যদি না বসাবে একদম অঙ্কটা ভুল। তার জন্য এটা দেখে রাখবে, কারণ এখানে যেহেতু মাইনাস আছে তার জন্য এখানে কি গোটাটাই মাইনাস চলে আসবে। 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড, হ্যাঁ 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড, আবার সেম অঙ্ক, শুধু এখানে কি একটা সেকেন্ড অ্যাড করে দেওয়া হয়েছে, আর যা অঙ্ক সেম অঙ্ক একদম। তাহলে আমরা পাঁচ কাজ কি, সেকেন্ডটাকে কিছু নিয়ে যাব মিনিটে, মিনিটটাকে কিছু নিয়ে যাবো ডিগ্রিতে নিয়ে গেলেই তাহলেই আমরা বৃত্ত পদ্ধতিতে বসাতে আরামসে বসাতে পারবো। তাহলে এখানে আমাদের কাজ কি, এই দুটোকে আগে হাত দিব না, কারণ কি এই সেকেন্ডটাকে ফার্স্টে কি করবো আগে মিনিটে নিয়ে যাবো। তাহলে 52 ডিগ্রি যেরকম আছে সেরকমই রাখবো, 52 মিনিট যেম আছে সেম। এখানে 30 কি আছে সেকেন্ড, সেকেন্ডটাকে মিনিটে নিয়ে গেলে কি দিয়ে ভাগ করবো, 30 দিয়ে ভাগ করবো, সরি 60 দিয়ে ভাগ করবো। তাহলে এখানে কিছু হয়ে যাবে, তাহলে এটা মিনিটে চলে আসবে, 0 0 কাটা, 3 1 যা 3, 3 2 যা 6। তাহলে এখানে কি পেয়ে গেলাম 52 ডিগ্রি, তাহলে 52 পূর্ণ 1/2 মিনিট পেয়ে গেলাম। তাহলে এখানে কি হবে, নেক্সট শুরু করো। এখানে 52 ডিগ্রি 52 পূর্ণ 1/2 আসছে, এটাকে আমরা কিসে যাব, এটা মিশ্র ভগ্নাংশ আসে, এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে যাব। অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে গেলে কত হবে, 52 ডিগ্রি হবে। তাহলে এটা কত হয়ে যাবে, 2 নিচে থাকবে, 2 দুগুণ 4, 4 5 দুগুণ 10, 104 হাতে 1, 105 কিসে চলে আসলো, মিনিটে চলে আসলো। এবার এখানে আমরা কি করব, মিনিটটাকে যখন ডিগ্রিতে নিয়ে যাবো আবার কি 60 দিয়ে ডিভাইডেড করতে হয়, তাহলে আমরা কি লিখবো 105/2, একে 60 দিয়ে ডিভাইডেড করে দিলে কি হয়ে যাবে, এটা ডিগ্রিতে চলে আসবে। তাহলে এটা চলে আসবে 52 ডিগ্রি 105/2, এটা ইনটু হয়ে গেলে কি উল্টে যাবে, মানে নিচে 1 আছে, এটা উল্টে গেলে কি হবে 1/60, এর নিচে কিছু নেই মানে কি আছে 1 আছে, তাহলে এটা ডিগ্রি চলে আসবে। এটাকে করসপন্ডিং করলে কত হবে, আমি এটাকে 3 দিয়েও কাটতে পারবো, 5 দিয়েও কাটতে পারবো, তাহলে আমি 5 দিয়ে কাটি, বড়টা দিয়ে কাটি, 5 দুগুণ 10, 5 1 5, এটা কি হবে 5 1 5, 5 দুগুণ 10, আর যাবে এটা কি একটা কি এটা কি একটা সংখ্যা, মৌলিক সংখ্যা, তাই তো মৌলিক সংখ্যা, না না 21 আছে, এটা মৌলিক সংখ্যা না, তার মানে আর যাবে 2 এর আগে 3, 2 এর আগে 3, তার মানে এটাকেও যাবে, আবার যাবে। তাহলে এটা কি হবে 3 7 21, 3 4 12, তাহলে এটা কি মৌলিক সংখ্যায় চলে আসলো, তাহলে আর যাবে না। তাহলে এখানে কি আসবে 52 ডিগ্রি, এখানে কি আসবে 7টা উপরে থাকলো, তার মানে 7, এটা গুণ করলে কত হবে 4 আর 2 গুণ করলে 8, তাহলে 52 পূর্ণ 7/8 ডিগ্রি। তার মানে আমরা এখানে কি জানি, আমরা জানি যে 1 ডিগ্রি ইকুয়াল টু কত, 1 ডিগ্রি ইকুয়াল টু জানি পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি, তাই তো। তাহলে 52 পূর্ণ 7/8 ডিগ্রি আসে, তার মানে এটাকে 8টা লাইন করতে হবে আমাদের, কি লাইন করতে হবে, এটা কিসে আসে, এটাকে আসে মিশ্র ভগ্নাংশ, এটাকে আমরা কিসে নিয়ে যাবো অপ্রকৃত ভগ্নাংশ, তার মানে 8 এখানে থাকবে। তাহলে 8 দুগুণ এটা গুণ করলে কত হবে, 52 আর 8 গুণ করলে হয় 8 দুগুণ 16 6 হাতে হলো 1, 5 হাতে 40 হাতে 41, 8 দুগুণ 16 6 হাতে হলো 1, 5 হাতে 40 41, আর সাথে প্লাস করবো কি 7, প্লাস করলে কত হবে 6 6 12, আর 1 আসে 13, 3 হাতে 1 2 423, তাহলে অ্যানসার কত হবে 423 পূর্ণ 8, 423/8 বের হলো। এটার কি হবে ডিগ্রি চলে আসলো, তার মানে আমরা এখান থেকে জানি কি, তাহলে 423/8 ডিগ্রি মানে কত হবে পাই রেডিয়ান বাই 180 ইন্টু 423/8 ডিগ্রি। এবার দেখো এটা কতটা কাটবে, এটাকে দেখো 9 দিয়ে কাটে নাকি, 4 আর 2 6, 6 3 9, এটাকে 9 দিয়ে কাটবে, 9 দিয়ে কাটলে এটা কত লিখবো 5 নং 45, 5 দিয়ে যাবে না 4 নং 36, 4 নং 36, 36 থেকে 42 থেকে 36 বাদ দিলে 6 হবে, 6 আর 63, তাহলে কত হবে 7 নং 63, হ্যাঁ এটা কি হবে 9 দুগুণ 18 আর 0 20, আর যাবে 47 কি একটা মৌলিক সংখ্যা, তার মানে সেম শিখে যাবে 47, 7 4 তাহলে 47 কে দিয়ে দেবো আমরা, 47 ডিগ্রি 47/160, 160, তাহলে এখানে কি আছে আমরা বৃত্ত মানে রেডিয়ান মানে চলে গেছি, তাহলে এখানে কি হবে
47 এটা কি হবে, এটার সাথে এটা ইন্টু করলে 47 পাই রেডিয়ান, তাই তো? 47 পাই রেডিয়ান বাই 8 শূন্য শূন্য 8 দুগুণ 16 180 160, হ্যাঁ। তাহলে আমরা পেয়ে গেছি 47 পাই রেডিয়ান বাই 160। তাহলে প্রথমে কি করলাম, মিনিটটাকে আগে আমরা সরি সেকেন্ডটাকে আমরা যে ফার্স্ট কাজ কি মিনিটে নিয়ে যাওয়া, মিনিটটাকে তারপরে নিয়ে গেলাম কি ডিগ্রিতে নিয়ে যাওয়া, সেকেন্ড থেকে মিনিটে নিয়ে যাওয়া মানে 60 দিয়ে ডিভাইডেড করা, তাই করেছি আমরা ফার্স্ট। তারপরে এই যে এটা পেয়েছি, এটা হলো কি মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ কিছু নিয়ে গেলাম অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে যাওয়ার পরে এটা মিনিটে চলে আসবে, মিনিটটাকে আবার ডিগ্রিতে নিয়ে গেলাম কত দিয়ে, আবার 60 দিয়ে ডিভাইডেড করলাম, ডিভাইডেড করলে আবার কিছু পেয়ে গেলাম ডিগ্রিতে পেয়ে গেলাম, আবার সেম প্রসেসে আমরা দেখে আমরা পেয়ে গেলাম 1 ডিগ্রি মানে পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। তাহলে এটা ডিগ্রি মানে কত, এটা আমরা পেয়ে গেলাম, কারণ এটাই তো চেয়েছে বৃত্ত মানে নিয়ে যেতে, এটা মানেই তো বৃত্ত মানে নিয়ে যেতে। তাই জন্য 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ডে বৃত্তমান 47 পাই রেডিয়ান বাই 160। সেম অঙ্ক আরেকটা দিয়েছে 8 দাগের অঙ্ক, 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড। 40 ডিগ্রি 16 মিনিট, ও আমার কাছে তো আছে। 8 নাম্বার কি চেয়েছে, 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড দেওয়া আছে, তাই তো? 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড। এখানে আমরা ফার্স্ট কাজ কি, ফার্স্ট কাজ হলো তোর ইয়েতে নিয়ে যাওয়া, কি সেকেন্ডটাকে কিসে নিয়ে যাবো, মিনিটে নিয়ে যাবো, তাই তো? আমরা আগে ম্যাথটা করলাম যে কি ছিল, সেকেন্ডটাকে আমাদের ফার্স্টে কি করলাম, মিনিটে নিয়ে গেলাম। তার মানে এগুলো যা আছে কি আছে, 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড আছে, একে আমি কিসে নিয়ে যাবো, তাহলে এটা যা আছে সেম রেখে দেবো, কারণ কি আমাদের মিনিট সেকেন্ডটাকে আগে ফার্স্ট কাজ কি মিনিটে নিয়ে যাওয়া, সেকেন্ডটাকে ফার্স্ট কাজ কি মিনিটে নিয়ে যাওয়া, তার জন্য আমরা এটা যা আছে সেম বসিয়ে দেবো। 40 ডিগ্রি 16 মিনিট, একে যদি সেকেন্ডটাকে মিনিটে নিয়ে যাই তাহলে কি হবে, ডিভাইডেড করবো কত দিয়ে, 60 দিয়ে, 60 দিয়ে ডিভাইডেড করলে কত হবে, এখানে এটা কিসে চলে আসবে, মিনিটে চলে আসবে। একে সেম যদি 3 দিয়ে কাটি 3 আসতে 24, এটা কত হবে 20 হয়ে যাবে, তাই তো? 20 3 যা 3 যা 20, 3 হলো 60, এটাকে আবার কাটবে 4 দুগুণ 8, এটাকে কত হবে 10, এটাকে আবার কাটবে 2 দুগুণ 4 5 দুগুণ 10। তাহলে আমরা কি পেলাম, 40 ডিগ্রি 16 পূর্ণ 2 এর 5 মিনিট। এখানে কি আছে, 40 ডিগ্রি 16 পূর্ণ 2/5 মিনিট আছে, তার মানে কি আছে, মিশ্র ভগ্নাংশ, একে কিসে নিয়ে যাবো, অপ্রকৃত ভগ্নাংশে। তাহলে এটা কি হবে, 16 5 কত হয়, 5 0 0 হাতে হলো 3, 5 একে 5 6 30 সরি 5 6 30 30 0 হাতে হলো 3, 5 একে 5 আর 3 কত হয় 8, তার মানে কত পেলাম 80, 80 কে 2 দিয়ে যোগ করলে কত হয় 82, আর নিচে কি 5টা থাকলে এটা কিসে আছে, মিনিটে আছে। তাহলে এবার মিনিটটাকে কিসে নিয়ে যাবো, ডিগ্রিতে নিয়ে যাবো, ডিগ্রিতে নিয়ে গেলে কি হবে, তাহলে আমাদের 40 ডিগ্রি সেম থাকলো, এইটাকে মিনিটে আছে, এটাকে যখনই ডিগ্রিতে নিয়ে যাবো কত দিয়ে ডিভাইডেড করতে হয়, 60 দিয়ে ডিভাইডেড করবো, তাহলে এটা কিছু হয়ে গেল ডিগ্রিতে চলে আসতো। তাহলে এটা কত আসবে 40 ডিগ্রি, এটা কি হবে 82/5, এটা ডিভাইডেড আছে, এটা ইনটু করলে কি হবে, এটা উল্টে যাবে, নিচে কিছু নেই মানে 1 আর 60, এই কাটবো কত দিয়ে কাটবো, এটাও ইভেন এটাও ইভেন, এটা জোড় সংখ্যা, তাহলে এটা কি জোড় সংখ্যাতেও যাবে, আর এটাকে 3 দিয়ে না যাবে না, তাহলে আমি 2 দিয়ে করি বা 2 দিয়ে করি, তাহলে এখানে কত হবে 30 হবে 30, আর এটা কত হবে 4 দুগুণ 8 2 1 2, আর যাবে না, তাহলে এখানে কি আসলো তোমার 40 ডিগ্রি, এখানে কত হবে 41, আর এটা 100 5 0 3 5 15, তাহলে এখানে কত হবে 40 ব্যাকের গোটাটারে আমি এখানে কি দেবো ডিগ্রি দিয়ে দেবো, 40 পূর্ণ 41/150, এটা কিসে আছে মিশ্র ভগ্নাংশ আছে, একে অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে যাবো, তাহলে কত হবে, এটা 150 এর সাথে 40 গুণ করলে কত হয়, 150 এর সাথে 40 আমরা গুণ করবো, তার মানে এখানে পুরো সুবিধা একদম। দেখো এখানে এই শূন্য বাদ দিয়ে দাও, তাহলে কত 15 ঘরে নামাতে জানলে আমরা একদম বলতে পারবো 4 15 60, 60 লেখার পরে কটা শূন্য আছে, দুটা শূন্য আছে, তার মানে কত হয়ে যাবে 6000 হয়ে যাবে, 60 লিখলাম তার সাথে দুটো শূন্য ছিল, আমরা যে দুটো শূন্য ধরিনি এই দুটো শূন্য এখানে বসিয়ে দেবো, তাহলে এখানে কি আসবে 6000, এর সাথে 41 যোগ করলে কি হবে 6041, তার মানে আমরা কি পেলাম 6041 বাই কত 150, এটা কিসে পেয়ে গেলাম, এটা
ডিগ্রিতে পেয়ে গেলাম। তাহলে যখনই ডিগ্রিতে চলে আসলো তা আমরা জানি 1 ডিগ্রি মানে পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। তাহলে কি 6041 বাই 150। এটাকে আমি কিসে নিয়ে যাব, এটাকে এই সাইড থেকে এই সাইডে 1 ডিগ্রি যেটা কি বেশি আছে, তার মানে এটা কি হয়ে যাবে ইনটু হয়ে যাবে 180 ডিগ্রি ইনটু কত হয়ে যাবে 6041 বাই 150। দেখো তো এটা কি 41 আছে, মৌলিক সংখ্যা, এটা তার জন্য 41 কি একটা মৌলিক সংখ্যা, তার উপরটা যেহেতু মৌলিক সংখ্যায় পড়ে গেছে তাহলে এটা কোনোটা দিয়েই কাটাকাটি যাবে না, সেম। তাহলে ওটাই একই রেখে দেবো 6041 পাই রেডিয়ান। তারপরে এটা ইনটু করলে কি হবে সেম, আমরা ইনটু করব এই দুটো শূন্য বাদ দিয়ে। কিছুক্ষণ আগে বুঝলাম যে এই দুটো শূন্য আমরা দিব না, এই দুটো শূন্য আমরা বাদ দিয়ে রাখবো, তাহলে এখানে সুবিধা হবে মানে গুণ করতে। 18 আর 15 গুণ করলে কত হয় 5 হাতে 40 শূন্য, হাতে হলো 4, 5 চারকে 5, 5 চারে কত 9, 8 একে 8, 1 একে 1, তাহলে 0, 8 9 কত 17, 7, তাহলে 1 2। তার মানে এখানে কত হলো, কয়টা শূন্য আছে আর দুটা শূন্য, তার মানে আমরা এখানে বসাবো 2 7 0 যা আছে তাই বসানোর পরে কয়টা শূন্য আমরা বাদ দিয়েছি, দুটা শূন্য। তাহলে আমরা কি পেলাম, এত ষষ্ঠিক পদ্ধতিকে বৃত্ত মানে চলে আসলো যে 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড ইকুয়াল টু বৃত্ত পদ্ধতিতে 6041 পাই রেডিয়ান বাই কত আছে এটা 27000, তাই তো? হ্যাঁ 27000। এবার নেক্সট 3 দাগের অঙ্ক। দেখো কি দিয়েছে, ত্রিভুজ ABC এর AC ইকুয়াল টু BC এবং BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করলাম। যদি ACD কোণ ACD ইকুয়াল টু 140 ডিগ্রি হয় তবে ABC ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান নির্ণয় করি। তার মধ্যে আমাদের প্রথমে কি বলেছে, ত্রিভুজ ABC এর AC ইকুয়াল টু BC এবং BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করলাম। এটা যেহেতু লেখা আছে, আমাদের প্রথম কাজ কি একটা ত্রিভুজ আঁকা। তাহলে আমাদের প্রথম কাজ কি একটা ত্রিভুজ আঁকবো। তার মানে প্রথম কাজ কি একটা ত্রিভুজ আঁকবো। ত্রিভুজটার নাম কি দিয়েছে, ত্রিভুজ ABC। তার মানে কি বললাম A B আর C। এখানে দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে যে ত্রিভুজ ABC এ AC ইকুয়াল টু BC। তার মানে AC আর BC কি আছে সমান আছে, AC ইকুয়াল টু কি আছে BC। তার মানে এই দুটো বাহু কি আছে সমান আছে। তার সাথে আরেকটা কি বলেছে, যে বলেছি যে BC বাহুকে কি পর্যন্ত বর্ধিত করলাম D পর্যন্ত। তার মানে BC বাহুকে কি পর্যন্ত বর্ধিত করলাম D পর্যন্ত বর্ধিত করলাম। এবার এখানে দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে ACD কোণ ACD ইকুয়াল টু 144 ডিগ্রি। তার মানে কোণ ACD ইকুয়াল টু এটা দেওয়া আছে কত 144 ডিগ্রি। এটাই আমাদের বইয়ে দেওয়া আছে। এখান থেকে আমাদের ফার্স্ট কাজ কি বের করতে হবে, আগে আমাদের ফার্স্ট কাজ হলো এইগুলোর কোণ ভিতরকার কোণগুলো আমাদের জানতে হবে। এখানে দেখো ত্রিভুজের প্রত্যেকটা তিনটা কোণ আছে, তিনটা কোণের মান একটাও দেওয়া নেই। একটা দেওয়া থাকলে আমরা দুটো বের করতে পারতাম, শুধু একটাই কি আছে ত্রিভুজের বাইরের কোণে দেওয়া আছে। দেখো একে কি বলা হয়, একে বলা হয় বহিস্থ কোণ। কেন বহিস্থ কোণ বলা হয়, দেখো এটা ত্রিভুজের বাইরে আছে তার জন্য একে বলা হচ্ছে ত্রিভুজের বহিস্থ কোণ। আর এটা কি, এটা কি আছে ত্রিভুজের এই কোণগুলো কি আছে ত্রিভুজের ভিতরে আছে তার জন্য এটা কি ভিতরে আছে দেখে এর নাম হয় অন্তস্থ কোণ। যেহেতু বাইরে আছে একে বলা হয় বহিস্থ কোণ, ত্রিভুজের ভিতরে আছে দেখে একে কি বলা হয় অন্তস্থ কোণ। তার মানে আমাদের এই কোণগুলোর মান জানা নেই, এটাই আমাদের ফার্স্ট কাজ হলো এটাকে জানা। আমরা কি দেখবা, আমরা কি জেনেছি, আমরা ক্লাস 8 এর উপপাদ্যতে জেনেছি যে ত্রিভুজের বহিস্থ কোণের মান, যে ত্রিভুজের তার সাথে বহিস্থ কোণের সংলগ্ন রাখা, সংলগ্ন মানে কি যে কোণ যেটা এই যে এর সাথে যেটা লাগানো কোণ একে বলা হয় সংলগ্ন কোণ। এই কোণটা বাদ দিয়ে যে দুটো কোণ পড়ে থাকে সেই দুটো কোণের সমষ্টি কি ত্রিভুজের বহিস্থ কোণের সমষ্টির সমান হয়। এটা আমরা ক্লাস 8 এর উপপাদ্যে শিখে এসেছি। তার মানে আমরা কি জানলাম, এই বহিস্থ কোণের মান এই সংলগ্ন কোণ বাদ দিয়ে যে দুটো কোণ থাকলো তার দিয়ে এই দুটার যোগফল কি হবে এই বহিস্থ কোণের সমান হবে। তার মানে আমরা কি জানি, আমরা এখান থেকে শিখলাম যে কোণ BAC, আমরা কি জানলাম কোণ BAC
এ সি, এই দুটো এই কোণটা প্লাস এই কোণটা মানে কি এ বি সি, এ বি সি, এই দুটোর প্লাস কি হবে বহিস্থ কোণ, তার মানে ইকুয়াল টু কি হবে কোণ এ সি ডি হবে, তাই তো। যেহেতু কি বলেছে আমরা এখান থেকে কি জানি, তাহলে আমরা এখান থেকে জানতে এখানে একটা জিনিস দেখো একটু ট্রাই করো মনে মনে পারে এমনি পেয়ে যাবো। দেখো কোণ এটা কি এ প্লাস কোণ এটা বি, এই দুটো কোণ প্লাস করলে আমরা কি জানি এই বহিস্থ কোণ পাবো, তার মানে 144 ডিগ্রি পাবো, তাই তো। এবার দেখো এদিকে নিয়ে আসি, কোণ এ প্লাস কোণ বি ইকুয়াল টু কত 144, তার মানে কি এটার অর্ধেক অর্ধেক দুটো যেহেতু আছে তার মানে কি এটার অর্ধেক অর্ধেক করে প্লাস করলে তো এটা চলে আসবে, এর অর্ধেক কত মানে দুইটা ডিভাইডেড করা, দুইটা ডিভাইড করলে কি হবে 72 ডিগ্রি আর 72 ডিগ্রি, তাই তো 72 ডিগ্রি মানে 144 ডিগ্রি, তাহলে এটার মান কত এই কোণের মান কত পেলাম 72 ডিগ্রি, এটার মানও কি 72 ডিগ্রি, তাই না। এটাও 72 ডিগ্রি হবে, এটাও 72 ডিগ্রি হবে। এখানে দেখো এটা আমরা কি এমনি পেয়ে গেলাম, কিন্তু এখানে আমরা কি জানি যেহেতু আমরা অঙ্কে যেহেতু বলেছি যেহেতু আমরা জানি যে এসি ইকুয়াল টু বিসি, আমরা এখান থেকে লিখবো যেহেতু, তোমরা এটাও দিতে পারো কেউ কেউ আবার এটাও দিতে পারো, দুটোর মধ্যে যে কোনো, এটাকেও বলা হয় যেহেতু, দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা দিতে পারো। তাহলে আমরা কি লিখবো যেহেতু, কি জানি আমরা বইয়ে যেহেতু মানে কি বইয়ে যে লাইনটা দেওয়া আছে সেখানে আমরা দিব, যেহেতু দেখো কি দেওয়া আছে এসি ইকুয়াল টু বিসি, এসি ইকুয়াল টু বিসি, তাহলে কি সুতরাং, সুতরাং মানে কি অতএব, এটার উল্টে যাবে, যেহেতুকে এটাকে বলা হয় যেহেতু, আর সুতরাং কোনটা এটাকে উল্টে দেওয়া, তার মানে এটা হচ্ছে সুতরাং। তোমরা যে কোনো এই চিহ্ন দিয়েও করতে পারো, যেহেতু জায়গায় চিহ্ন বসাতে পারো, বা বানান করে লিখেও লিখতে পারো। তাহলে যেহেতু এসি ইকুয়াল টু বিসি, তাহলে অতএব এতে কি লিখতে পারি সুতরাং, সুতরাং কি লিখতে পারি এই দুটা যদি সমান হয়, এসি আর বিসি যদি সমান হয়, তার মানে আমরা সুতরাং আমরা বলতেই পারি বি এসি কোণ বিএসি, মানে এ যা হবে যদি সমান হয়, তার মানে আমরা এখানে বলতেই পারি কোণ বিএসি কত আমরা পেয়েছি, এটা কোণ বিএসি মানে কি আমরা বলতে পারি 144 ডিগ্রি বাই 2, আমরা এটা কি একদম ইজিলি ভাবে বলতে পারবো, কারণ বিএসি মানে কি এখান থেকে আমরা কি লিখতে পারি যেহেতু এসি ইকুয়াল টু বিসি দুটোই কি সমান, তার মানে আমরা বিসির মান কত জানি 144, এটা কি করব বাই 2 দিয়ে ভাগ করতে হবে, কারণ এই দুটার অর্ধেক, এই দুটার যোগফল যদি 144 হয়, তা আমরা একটা বাহু যদি বের করতে দেয় তাহলে 144 কে 2 দিয়ে ভাগ করব, কারণ দুটো বাহুরই তো যোগফল, তার মানে আমরা অর্ধেক অর্ধেক করে পেয়ে গেলাম এটাই। যদি এটা বিএসির মান যদি এত হয় এত ডিগ্রি হয়, এখানে আমরা জেনেছি যে এসি ইকুয়াল টু বিসি, তার মানে এসির ভ্যালু যদি আমরা জানি এত, এই বাহুটার মান যদি এই কোণটার মান যদি এত হয়, তার মানে এই বাহুটাও যদি সমান হয় তার মানে এই কোণটাও সমান হবে, তার মানে আমরা এখান থেকে লিখতে পারি কোণ এ বি সি ইকুয়াল টু কি 144 ডিগ্রি বাই 2, যেহেতু এখানে বলাই আমরা লিখেছি যে যেহেতু এসি ইকুয়াল টু বিসি, মানে এই বাহুটা যদি এই বাহুটা সমান হয়, এই বাহুটা সমান মানে এই কোণটাও সমান, তার মানে এই বাহুটা মানে এই কোণটাও অলমোস্ট সমান হবে। তাহলে এখানে কি লিখতে পারবো, তাহলে এটা 72 ডিগ্রি, এটাও লিখতে পারবো কত 72 ডিগ্রি, আমরা কিছুক্ষণ আগে কাটাকাটি করলেও পেয়ে যাবো, দেখবা 7 দুগুণে 14 আর 2 72 ডিগ্রি, এটা 144 কে 2 দিয়ে ভাগ করলে 72 ডিগ্রি, আর এটা হয়ে যাচ্ছে 72 ডিগ্রি। এবার দেখো আমরা কি জানি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত, আমরা এই বাহু এই কোণ পেয়ে গেলাম, তাহলে এই কোণ পেতে আমাদের কোনো ব্যাপারই না, খুবই ইজি একদম, এই কোণটা পেয়ে যেতে আমাদের খুবই ইজি। তার মানে কেন ইজি, আমরা জানি কি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, যেহেতু দুটা কোণ পেয়ে গেলাম আর একটা কোণ মান আমরা কি 180 ডিগ্রি থেকে মাইনাস করে দিলেই পেয়ে যাবো খুব ইজিলি ভাবে, তার মানে আমরা এখান থেকে বলতেই পারি যে, তার মানে আমরা জানি যে ত্রিভুজ এসিবি, আমাদের এটা জানতে হবে ত্রিভুজ এসিবি, অতএব কোণ এসিবি মান আমরা বের করব, তার মানে আমরা কি লিখবো এসিবি ইকুয়াল টু কি লিখতে পারি 180 ডিগ্রি, ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি থেকে যদি মাইনাস করি এই দুটো কোণকে, তাহলে আমরা পেয়ে যাব, তাহলে 72 ডিগ্রি আবার মাইনাস করবো, যেহেতু 72 ডিগ্রি এটা মাইনাস করলাম 180 ডিগ্রি থেকে, আবার এটা 180 ডিগ্রি থেকে মাইনাস করবো 72 ডিগ্রি, তাহলে আমরা কি পেয়ে গেলাম 180 ডিগ্রি,
এখানে আমরা আমরা পড়ে এসেছি আগের ক্লাস দিয়ে যে মাইনাস মাইনাসে হয় কি প্লাস, করবো প্লাস আর চিহ্ন আছে কি মাইনাস, তাহলে এখানে কি দেবো মাইনাস, আর করবো কি প্লাস, তাহলে 72 আর 72 প্লাস করলে কত হয় 2 2 হয় 4 আর 7 সাথে হয় 144, তাহলে ডিগ্রি, তাহলে 180 থেকে 44 মাইনাস করলে হবে তোমার 0 থেকে 4 মাইনাস করলে 6 আর হাতে 1 5, 8 থেকে 5 মাইনাস করলে 3 36 ডিগ্রি। তাহলে আমরা কি পেয়ে গেলাম, এই কোণের মানও কত পেয়ে গেলাম 36 ডিগ্রি। তাহলে আমরা এখানে কি পেয়ে গেলাম 36 ডিগ্রি। তাহলে আমরা তিনটা কোণের মানই পেয়ে গেলাম, একটা 72 ডিগ্রি, এটা 72 ডিগ্রি, এটা 36 ডিগ্রি। আমরা ইজিলি ভাবে কোণ মান পেয়ে গেছি। এবার আমাদের এইটুকুই করতে বলেছে না, এখানে দেখো আরো কিছু করতে বলেছে। বলেছে এ বি সি ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান বের করতে বলেছে। তার মানে এ বি সি, এই যে ত্রিভুজ একটা এবিসি, এর প্রতিটা কোণের বৃত্তীয় মান বের করতে বলেছে। তার মানে এই কোণ এই কোণ এই কোণ প্রত্যেকটা কোণের আমাদের কি বার করব বৃত্তীয় মান। তার মানে লিখতেই পারি যে বৃত্তীয় পদ্ধতিতে কি আছে এখানে কোণ কি হবে বি, এই কোণটা বের করতে ফার্স্ট, তাহলে কোণ বি এ সি, কোণ বি এ সি। তারপরে আমরা কি করছি বৃত্তীয় পদ্ধতিতে কি কোণ বি এ সি, মানে এই কোণটা আমরা জানি বি এ সির মান কত জানি 72 ডিগ্রি, বি এ সির মান কত জানি 72 ডিগ্রি। তারপরে এটাকে যখনই আমি কিসে নিয়ে যাচ্ছি এখানে বৃত্তীয় পদ্ধতি নিয়ে যাচ্ছি, বৃত্তীয় পদ্ধতি আমরা কিছু আগের অঙ্কে কি করলাম যে কোন ডিগ্রি মান থাকে, ডিগ্রিকে বৃত্তীয় পদ্ধতি নিয়ে যাওয়া মানে কি 1 ডিগ্রি মানে পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখতেই পারি পাই রেডিয়ান বাই 180 আর ইনটু কত 180 ডিগ্রি ইনটু এই 72 ডিগ্রি আমরা বসাতেই পারি। তাহলে এটা কিসে চলে গেল বৃত্তীয় পদ্ধতিতে। সেম এটা বের করব এই কোণ, তাহলে বৃত্তীয় পদ্ধতিতে কি আছে কোণ এ বি সি, কোণ এ বি সি দেখি লিখতে পারি আবার পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি ইনটু 72 ডিগ্রি। আবার এটা কি বৃত্তীয় পদ্ধতিতে আবার থাকলো কি এই এটা, আমরা লিখতে পারি এ সি বি, কোণ এ সি বি কি লিখতে পারি পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি, এর কত আছে 36 ডিগ্রি ইনটু 36 ডিগ্রি। তার মানে এটাকে কাটাকাটি করবো আমরা, এটাকে কাটলে কত হবে 72 কে 9 দিয়ে কাটলাম 8 নং 72, এটা কত হবে 9 20, তাই তো হ্যাঁ। এটাকে কি যাবে আবার 4 দিয়ে যাবে, 4 2 8, 4 পাশে 20 আর যাবে। তাহলে এখানে কি পেলাম 2 পাই রেডিয়ান বাই 5, এটা এটা আর এটা কি সেম আছে, তারপর আমরা এখানে বসাতে পারি 2 পাই রেডিয়ান বাই 5, কারণ দেখো এইটার মান যা এখানে সেমই পাই রেডিয়ান বাই 180 ইনটু 72, এটাও ছিল পাই রেডিয়ান বাই 180 ইনটু 72, এটা কাটাকাটি যদি এটা আছে তাহলে এরও কাটাকাটি সেম হতে যাবে। তারপর দেখো এটাকে কত লেখা হবে 36 ডিগ্রি আছে, এটাকে আমি 9 দিয়ে কাটতে পারবো 4 নং 36, হ্যাঁ 4 নং 36 আর এটা কত হবে 9 দুগুণে 20, তাহলে 4 1 কে 4, 4 পাশে 20, তাহলে এখানে আসলো কি পাই রেডিয়ান বাই 5। এবার কি চেয়েছে আমাদের চেয়েছে অঙ্কে দেখো এ বি সি ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান। তারপরে দেখো এ বি সি ত্রিভুজের প্রত্যেকটা কোণেরই আমরা বৃত্তীয় মান পেয়ে গেলাম। তাহলে এগুলো কি একটা অ্যানসার, দেখি প্রত্যেকটাই একটা এই যে অ্যানসার পেয়ে গেলাম। ফার্স্টে আমাদের কাজ কি আমাদের বহিস্থ কোণ আছে, তার জন্য আমাদের অন্তস্থ কোণগুলো বের করা। কারণ কি আমাদের ত্রিভুজের প্রত্যেকটা কোণের আমাদের কি চেয়েছে বৃত্তীয় মান। তার মধ্যে আমাদের মাস্ট বি ইম্পর্টেন্ট আমাদের কোণগুলোর মান জানা। যে আমরা কি জানি যে আমরা এই ক্লাস 8 এ আমরা কি শিখে এসেছি, আমরা একটা উপপাদ্যতে শিখেছি যে বহিস্থ কোণ এর সংলগ্নর বিপরীত কোণ দুটির সমষ্টি কি হয় বহিস্থ কোণের মানের সমান হয়। সেই ফর্মুলা উপপাদ্য থেকে আমরা এটা বসিয়েছি। যেরকম দেখো এটা কি সংলগ্ন কোণের বিপরীত কোণ দুটার কি সমষ্টি, তার মানে এই কোণ আর এই কোণের সমষ্টি কি হবে এই বহিস্থ কোণের সমান হবে। এটা আমরা ফলো করেছি। যেহেতু দেখো এইটা কি 144 ডিগ্রি আর এই দুটার কোণ কি আছে একদম
সমান এই দুটো কোণ আর এই দুটো সমান, তার মানে কি আমরা প্রথমে কি জানবো, কোণ এ প্লাস কোণ বি ইকুয়াল টু 144 ডিগ্রি। তার মানে কি এটা দুটো কোণ মানে কি এর অর্ধেক আর এর অর্ধেক বের হবে, তাহলে এই 144 এর অর্ধেক 72, এর অর্ধেক 72। তার মানে আমরা জেনে গেছি যে এই কোণের মান 72, এই কোণের মান 72। যেহেতু কি আমরা বইয়ে দেওয়া আছে এসি ইকুয়াল টু বিসি, মানে এই কোণ আর এই কোণ সমান, তার মানে এই কোণের যা কোণ এই বাহু আর এই বাহু সমান, তাহলে এই বাহুর যা কোণ হবে এই বাহুর কোণ যা হবে তার সমান হবে। তাই আমরা এই ফর্মুলা দিয়ে দেখো কাটাকাটি করে আমরা পেয়েছি। এবার কি ফার্স্ট কি এই দুটো কোণ পাওয়ার পর কি আমাদের এই কোণটা বের করা। আমরা একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি আমরা বারবার পড়ে এসেছি 180 ডিগ্রি। তার মানে এই কি হবে 180 ডিগ্রি থেকে এই দুটো বাদ দিলেই আমরা পেয়ে যাব কি এই কোণটা, তৃতীয় কোণটা পেয়ে যাব। তৃতীয় কোণটা পাওয়ার পরে এটাও পেয়ে গেলাম, এটাও পাওয়া গেলাম, এটাও পাওয়া গেলাম। এবার বইয়ে কি ছিল, এই তিনটা কোণের বৃত্তীয় পদ্ধতি, যেহেতু ডিগ্রি আছে এটা কি ষষ্ঠিক পদ্ধতি, ডিগ্রি থেকে আমরা বৃত্তীয় পদ্ধতি ইজিলি ভাবে করতে পারবো। এই কয়েকটা অঙ্ক তোমরা দেখো, কারো যদি অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাবে। এর পরের দিন থেকে আমরা 4 দাগের অঙ্ক শুরু করব। থ্যাংক ইউ।